রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম থেকে বাংলায় প্রবেশ করল বৃহস্পতিবার। এদিন কোচবিহার জেলার অসম বাংলা সীমান্ত এলাকায় থাকা বক্সিরহাট জোড়াই মোড় দিয়ে ওই ন্যায় যাত্রার সাথে প্রবেশ ঘটল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। এই ন্যায় যাত্রায় উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ অসম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং জেলা ও রাজ্য কংগ্রেস নেতৃত্ব। বলা যায় প্রায় 14 বছর পর ফের কোচবিহারে এলেন রাহুল গান্ধী। এদিন সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি নিয়ে তিনি অসম থেকে বক্সিরহাট দিয়ে কোচবিহার জেলায় প্রবেশ করেন। ওই বক্সিরহাটের সভাতেই রাহুলের হাতে পোড়ামাটির মা দুর্গার মূর্তি তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপর রাহুল গান্ধী ওই সভামঞ্চ থেকেই বিজেপিকে তোপ দাগেন। তিনি অভিযোগের সঙ্গে বলেন, দেশ জুড়ে হিংসা ছড়াচ্ছে আরএসএস ও বিজেপি। অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাদেরকে এই যাত্রা সম্পর্কে কেউ জানায়নি, আসন রফা নিয়েও কথা হয়নি, বাংলায় একাই লড়বে তৃণমূল। এদিন অবশ্য ওই বিষয় নিয়ে রাহুল গান্ধী বক্সিরহাটের সভামঞ্চ থেকে কোনো কথা বলতে বা মন্তব্য করতে চাননি। তবে এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচির ব্যাপারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে স্বাগত জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের অবজারভার আহমেদ মীর সহ একগুচ্ছ কংগ্রেস নেতা নেত্রী। তবে আলিপুরদুয়ারে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে সিপিএম অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা থাকায় রাহুল গান্ধীর খাওয়ার জায়গা পরিবর্তনের পাশাপাশি ওই ন্যায় যাত্রার সময়ও পিছিয়ে যায় 2 ঘন্টা। এদিকে কোচবিহারে রাহুল গান্ধীর আপ্যায়নের ব্যাপারে কোনো রকম খামতি রাখতে চাইছেন না ওখানকার জেলা কংগ্রেস নেতৃত্ব বলে জানা গেছে। এদিন অবশ্য বক্সিরহাটের কর্মসূচি শেষ করার পর ভারত জোড়ো ন্যায় যাত্রার নায়ক রাহুল গান্ধী মধ্যাহ্নভোজ সারার জন্য পৌঁছন তুফানগঞ্জের চামটা এলাকার জিগনিতলা ক্লাবের উল্টো দিকে। এখানে তিনি তোর্ষা নদীর সুস্বাদু বরলি মাছ দিয়ে মধ্যাহ্নভোজ সারেন। তার খাবারের তালিকায় ছিল লুচি, সাদা রুটি, ছোলার ডাল, সাদা ভাত, ভেজ ডাল, চিকেন কষা, আলু ভাজা, গন্ধরাজ লেবু এবং স্যালাড। এছাড়াও সেই সাথে ছিল ব্রকলির বিশেষ একটি স্যুপ। তবে তার ওই কর্মসূচি নিয়ে বাংলার মানুষ খুবই উৎসাহিত বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য পিয়া রায় চৌধুরী বলেছেন, তুফানগঞ্জে দুপুরের খাওয়া শেষ করে রাহুল গান্ধী কোচবিহারের মা ভবানী চৌবতীতে পৌঁছবেন এবং এখান থেকে কোচবিহার শহরে পদযাত্রা করবেন। কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে ওই পদযাত্রা খাগড়াবাড়িতে গিয়ে শেষ হবে। সেখান থেকে ফের নির্দিষ্ট বাসে করে তিনি ঘোকসাডাঙ্গা হয়ে ফালাকাটায় পৌঁছবেন। তবে ওখানেও সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচির জন্য। आपका मैं धन्यवाद करता हूँ कि आपने प्यार से मेरा स्वागत किया। न्याय शब्द बोला है क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है। दूसरा वाला हाथ नमाओ ना यार। इसीलिए इंडिया मोबाइल नमाओ भाई, एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है।